মুচমুচে মুখরোচক এমন একটা রেসিপি যদি শীতের সন্ধ্যায় চায়ের সাথে থাকে তো আর কোনো কথাই নেই। চায়ের আড্ডাটা জাস্ট একেবারেই জমে যাবে। দোকান থেকে কিনতে হবে না, বাড়িতে এভাবে বানিয়ে দেখুন, হবে তো সেরা সেরা। আর এভাবে বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ তো মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকের আবার একটা দারুণ রেসিপি নিয়ে। আর এই শীতের সন্ধ্যায় তেলে ভাজা খেতে কার না ভালো লাগে বলুন তো। আর চায়ের সাথে যদি গরম গরম একটু তেলে ভাজা হয় তো কোনো কথাই নেই। তো আজকের আমি একটা দারুণ তেলে ভাজা রেসিপি শেয়ার করব। আর এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, চায়ের সাথে তো জাস্ট একেবারে জমে যাবে। তো আপনার সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, আজকের আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন। তো চিকেনটা আমি এইরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটু বোনলেস চিকেন। আর হ্যাঁ, চিকেনটাকে কিন্তু খুব ভালো করে আগে থেকে ধুয়ে আর জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আর এবার আমি এই চিকেনের মধ্যে দিয়ে দেব পাতিলেবু। তো এখানে আমি অর্ধেক পাতিলেবু নিয়েছি, তো চিপে দিয়ে দেব। দিয়ে দেব পেঁয়াজ। তো একটা বড় সাইজের পেঁয়াজ আমি একেবারে মিহি করে কুচিয়ে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। ঝালের জন্য এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাটাও দেখুন আমি একেবারে মিহি করে কুচিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে লঙ্কা এখানে বেটেও দিতে পারেন। আর ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আর এবার আমি সবকিছু হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, সমস্ত কিছু একটু ভালো করে এইভাবে মিশিয়ে নিয়েছে। আর এবারে আমি এই চিকেনটাকে আধ ঘন্টা এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। প্রায় 30 মিনিট পর আমি তো চিকেনটা থেকে ঢাকাটা খুলে নেব। আর দেখুন, একটু সবকিছু মিশিয়ে আর ঢাকা দিয়ে রেখেছিলাম, তো চিকেন থেকে কিন্তু হালকা একটু জল ছেড়ে দিয়েছে দেখুন। তো এইভাবে প্রথমে চিকেনটা একটু ম্যারিনেট করে রাখতে হবে। আর এবার আমি এই চিকেনের মধ্যে দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর এবার আমি দিয়ে দেব ডিম। তো এখানে একটা দেশি ডিম নিয়ে নিয়েছি, তো ফাটিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব 1 চামচ টমেটো সস। তো আর দিয়ে দেব 1 চামচ সোয়া সস। দিয়ে দেব কর্নফ্লাওয়ার। তো এই চামচে 2 চামচ। দিয়ে দেব চালের গুঁড়ি। তো চালের গুঁড়িও 2 চামচ আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব বেসন। তো বেসনও আমি 2 চামচ দিয়ে দেব। আর এবারে আমি সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর হ্যাঁ, সবশেষে আমি এবার দিয়ে দেব ধনে পাতা। তো ধনে পাতা কুচি অল্প একটু দিয়ে দিলাম। তো সব কিছু কিন্তু হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটাই হাত দিয়েই করতে হবে। তো দেখুন, হাত দিয়ে কিন্তু চিকেনটাকে সমস্ত কিছু মশলা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। তো ঠিক এইভাবে করে কিন্তু মিশিয়ে নিতে হবে।
আর এবার আমি উনুনটা জেলে উনানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। আর এই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল। তো তেলটা কিন্তু একটু ভালো করে গরম করে নিতে হবে। তো তেলটা মোটামুটি গরম করে নিয়েছি। আর এবার আমি একটা একটা করে চিকেনের পিস নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। তো দেখুন তেলটাকে তো একটু এরকম গরম করে দিতে হবে। আর একেবারে খুব যেন গরম করে ফেলবে না, তাতে করে চিকেনগুলো দেওয়ার সাথে সাথে একটু লাল হয়ে যাবে। তো ফ্রাই প্যানের হাতাটা ধরে এইভাবে একটু প্রথমে নাড়ি চাড়িয়ে দেবো। আর এই খুন্তি দিয়ে এবারে উল্টে পাল্টে দেবো। তবে এই চিকেন পকোড়াগুলো ভাজার সময় তো উনুনের জাল তো একেবারে হালকা দিতে হবে। হালকা না দিলে তো পকোড়ার উপরে লাল হয়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে। তো সেই জন্য একেবারে হালকা জাল দিয়ে আর এই পকোড়াগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তো দেখুন একটু সময় ধরে পকোড়াগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। তো পকোড়াগুলো এরকম একটু ক্রিস্পি করে ভেজে নিতে হবে। আর এবার আমি এই পকোড়াগুলো তুলে নেব। তো দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। তো এরকম একটু লাল লাল করে পকোড়াগুলো ভেজে নিতে হবে। আর এবার আমি ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। তো একইভাবে পরের বারের পকোড়াগুলো তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো এই চিকেন পকোড়া আপনারা বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন, হবে তো দোকানের থেকে সেরা, খেতে তো দুর্দান্ত লাগে। আর এইভাবে করে আমি এখন সমস্ত চিকেন পকোড়াগুলো ভেজে নেব। তো দেখুন এই সমস্ত চিকেন পকোড়াগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। তো দেখুন পকোড়াগুলো তো প্লেটের মধ্যে করে নিয়ে নিয়েছি। আর কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই চিকেন পকোড়াগুলো, অসম্ভব সুন্দর লাগছে। তো শীতের সন্ধ্যায় তো এক কাপ গরম গরম চা কিংবা কফির সাথে তো যদি এইরকম গরম গরম চিকেন পকোড়া থাকে তো আর কথাই নেই, শীতের সন্ধ্যাটা একেবারেই জমে যাবে। আর এবারে আমি পকোড়ার উপর দিয়ে একটু পেঁয়াজ কুচনো দিয়ে দেব। একটু লঙ্কা কোঁচা দিয়ে দিচ্ছি। আর একটু ধনেপাতা দিয়ে দেব। তো দেখুন পকোড়াটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আজকের এই পকোড়াগুলো অসম্ভব সুন্দর লাগছে দেখতে, দেখেই তো মুখে জল চলে আসবে। আর এমন সুন্দর পকোড়া বাড়িতে তৈরি করতে পারলে তো দোকানে যাওয়ার কোনো প্রয়োজনই হবে না। তো রেস্টুরেন্টে কেন গিয়ে এরকম পকোড়া কিনে খাবেন, তো বাড়িতেই তৈরি করে নিন, হবে তো দোকানের থেকেও সেরা। কতটা সুন্দর হয়েছে আজকের এই চিকেন পকোড়াগুলো, একেবারে ক্রিসপি আর জুসি, অসম্ভব সুন্দর হয়েছে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে পকোড়াগুলো, দেখুন একেবারে নরম আর জুসি। চিকেনটা কতটা সুন্দর ভিতর থেকে সিদ্ধ হয়েছে দেখুন, অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই চিকেন পকোড়াগুলো। প্রত্যেকটা পকোড়া তো হয়েছে একেবারে পারফেক্ট দেখুন। আর এইভাবে পকোড়া বাড়িতে বানাতে পারলে তো দোকান থেকে পকোড়া কিনে খাবার কোনো প্রয়োজনই হবে না, অসম্ভব সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকের আমার চিকেন পকোড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।